নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমি যাচ্ছি বাবার বাড়িতে। এই যে অনেকটা পথ চলে আসছি কুষ্টিয়া থেকে, এখানে মেহেরপুরে এসে বসে রয়েছি। আর এই যে সামনের দোকানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে চিপস তারপরে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছিল, তাই ওর বাবা নিয়ে গেছে। আর এই যে ওর বাবা আমার জন্য একটা চিপস আর মেয়ের জন্য একটা মাঠা নিয়ে আসছে। নিয়ে এসে যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়ার পরে বের হবো। এই যে আমাদের মেহেরপুর থেকে যে আমঝুপি আসতে হয়, এই জায়গাটা দেখুন, এত সুন্দর, রাস্তার দুই ধারে আম গাছ লাগানো থাকে, এত ভালো লাগে, মানে দেখলেই মনে হয় যে ভিডিও করে যায়। তা অনেকখানি ভিডিও করছি। এই রাস্তাটুকু অনেক সুন্দর লাগে আমাদের বাড়ির পথে যাইতে এই রাস্তাটা। তা কিছুক্ষণ একটু ভিডিও করলাম। তা কেমন লাগছে বলুন, অসাধারণ লাগছিল আমার কাছে। ক্যামেরায় কতটুকুন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমার কাছে দারুণ লাগছিল। যেমন মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে, তেমন সুন্দর একটা জায়গা। তা খুব ভালো লাগছিল। তা এই পথ ধরেই আমরা চলে যাব চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাতে যে কিছুক্ষণ দাঁড়াবো, কারণ চুয়াডাঙ্গাতে একটু কাজ আছে। কারণ আজকে যে উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদু ঠাকুমার বছর কি অনুষ্ঠান করব। তার সাথে আমার দাদার জন্মদিনও পড়েছে, তো ওর জন্য একটা এখান থেকে কেক নিয়ে নেব। আর এই যে কেক টেক নিয়ে আমার বাবুর দোকানে চলে আসছি। আমার বাবুর এই যে সাম্রাজ্য যারে বলে, আমার বাবুর মুদিখানার দোকান। আসার সাথে সাথে আমার মেয়ে তো প্রত্যেকবারের মতন দাদুর কোলে যাব, তার দাদুর কোলে বসে পড়েছে। আর এই যে আমরা সব রয়েছি। দোকান থেকে বাড়িতে চলে আসলাম। বাবা যত ঘন ঘনই আসি না কেন, তাও মনে হয় যে কতদিন পরে আসলাম। আমার একটু বাড়িতে ঘন ঘনই আসা পড়ে, তাও ওই যে চলে আসছি। এই যে আমার মায়ের জন্য একটা টুল নিয়ে আসছি ঠাকুরের। আর এই যে এদিকে আজকে হোলিও ছিল, তা সবাই রং খেলা খেলছে, আবির মাখছে। আর আমার এই যে আমার দাদার ছেলে দেখুন কি পরিমাণে একা একা আবির মাখছে, ওকে দেখলেই বোঝা যায়। এই যে পরের দিন চলে আসলাম অনুষ্ঠানের দিন। তাই এদিকে সব কাটাকুটি হচ্ছে, আর আমার বড় পিসি রান্না করবে। তাই এখানে যে পায়েস রান্নার জন্য হাঁড়িতে দুধ জাল দিতে দিয়ে দিয়েছে। তা এখন পায়েসটা হবে, তারপরে অন্য সব রান্না হবে। আর এদিকে যে ছেলেপিলেগুলো সব খেলাধুলা করতেছে। আর মা আমাকে বললো যে কাকিকে সাথে তুই একটু সবজি বানিয়ে দে, তাই যে আমি টমেটো বানাতে বসে গেছি। আর এই যে যা হয়, মেয়ে মানুষ এক জায়গায় বসলে গল্প ছড়াছড়ি, তাই যে তরকারি করতেছি আর গল্প করতেছি। খুবই ভালো লাগছিল, মানে সবাই মিলে কাজ করার, হাতে পিঠে কাজ করার একটা মজাই আলাদা। আর এদিকে আবার আমি আসছি দেখতে যে পিসি কত দূর কি করছে। এই যে পিসির কিন্তু ডাল চড়িয়ে দিয়েছে কড়াইতে, এখন ডাল হবে। তারপরে আরও অনেক সবজি আছে। তা সেটার পরে নাবড়া তরকারি, সয়াবিনের তরকারি আছে, ডালের পরে রান্না করবে। তার জন্য আমরা সব ঝটপট রান্না করছি। আমার মা বলছে তুই গল্প করছিস বেশি কাজের থেকে, তুই ওঠ, আমি বানাচ্ছি। তাই মা ওই যে বসে পড়েছে। আর এদিকে যে আমি সোয়াবিন আলু সব ধুয়ে নিয়ে এসে দিলাম এখানে। তারপরে পিসি রান্নাটা শুরু করে দেবে। আর এই যে এদিকে আমার কাকা হয় যে ঠাকুরমশাই, সে কাকা এসে টুকটাক সব কিছু গুছিয়ে নিয়েছে। মালাটা আমি আগেই তৈরি করে রাখছিলাম, দেখানো হয়নি অবশ্য। তাই যে আমার ঠাকুমা দাদু সবাই আশীর্বাদ করবেন, তারা যেখানেই আছে ভালো থাকে। তাদেরকে কিন্তু আমরা খুবই আমার খুব তাড়াতাড়ি হারিয়েছি দুইজন, কিন্তু 1 বছরের মধ্যে মারা গেছে। খুব দুঃখ লাগে আমার এই জন্য। তা এই তো তাদের আজকে 5ম বছর কি। তা আজকে তাদের জন্য একটা ছোটোখাটো বাড়িতে আয়োজন রাখা হয়েছে। তা টুকটাক সবাই আসতেছে। তা আমাদের এই যে উঠানে সব আয়োজনটা করা হচ্ছে। তাই যে সবাই একটু প্রণাম করছে এখানে এসে। আর যে প্রসাদগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে। এই যে এরই মধ্যে গীতা পাঠ শুরু হয়ে গেছে। আর গ্রামের যাদের বলা হয়েছে, টুকটাক সবাই আসছে। এই যে সবাই বসে পড়েছে। আর
হোলির দিন তো, এই জন্য সবাইকে একটু রং মাখিয়ে দিয়েছি আমি। তা এই তো এটার পরে সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়ে দেবো। এই যে এখানে সব তরকারি, মাছ, ভাত, সবজি সব বেড়ে রাখছি। এবার সবাইকে যে খেতে দিচ্ছে। প্রচুর পরিমাণে গরম পড়ছিল সেদিনকে, দেখুন গরমের মধ্যে সবাই বাতাস খাচ্ছে আর খেতে বসেছে। ফ্যানের ব্যবস্থাও ছিল, কিন্তু ফ্যানের ব্যবস্থা তো একটা ফ্যানে তো আর পেরে দেয় না, এই জন্য অতিরিক্ত গরম ছিল সেই দিনটা। তাই যে আমার কাকি প্রসাদগুলো দিচ্ছে, এর প্রসাদ খাওয়ার পরে তারপরে ভাত খাওয়ার আয়োজনটা করা হবে। তা সবাই আসছিল, মোটামুটি যাদের যাদের বলা হয়েছিল তাদেরকে সবাই আসছে। খুব ভালো লাগে আমার এরকম বাড়িতে অনুষ্ঠান হলে না, খুব ভালো লাগে বলুন, নিজেদেরও ভালো লাগে, আবার আসে মানে গ্রামের সবাই সাথে দেখা হয়, এটা জেনে খুব ভালো লাগে। তাই যে সবাইকে প্রসাদ দিয়ে নিই, তারপরে ভাত খাওয়ার ব্যবস্থা করানো হবে। প্রসাদের খাওয়ার পরে কিন্তু যে ভাতের দায়িত্ব যে আমার হাজব্যান্ডের উপর পড়েছে। তাই যে আমার ভাই, আমার হাজব্যান্ড সবাইকে এই যে খেতে দিয়ে দিচ্ছে, আর আমি ভিডিও করছি। আর আমাকে খুব নাড়ছিল যে তুমি সারাদিন ভিডিও করো, একটু তো আমাদের সাহায্য করো। তাই আমিও পরে খাইতে দিচ্ছিলাম সবাইকে, সবাইকে খেতে দিচ্ছে। এই যে সবাই আমাকে বলছিল তুমি কিছু কাজ করো, তুমি কিছু কাজ করো। এই যে আমি এই যে চিপস দিতে লেগে গেছি, যে সবাইকে এখন যারা যারা খেতে বসছে সবাইকে চিপস দিচ্ছি। আর আমার ভাইকে বললাম তুই এবার একটু ভিডিও ধর, যে দেখো যে আমিও খেতে দিয়েছি। তাই যে সবাইকে চিপস দিচ্ছে, আমার ভাই আমার পেছন পেছন ভিডিও করছে, আর আমাকে বলছে দিদি তুই পারছিস না তো দিতে, আমি বলছি ঘর দিচ্ছি না, এটা কি হচ্ছে। তাই এই তো হাসি ঠাট্টার মধ্যে আমাদের যে অনুষ্ঠানটা ভালোভাবেই মিটে গেল। তাই সবাইকে খেতে দিতে না খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে যে সবাই আসবে। তখন মনে ছিল না, এখন ভিডিও গেল পাতে এত খুব তাড়াতাড়ি খেয়ে ফেলাচ্ছে। সবার খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ, সব কাজ কাম গুছিয়ে এই যে আমি আর আমার ভাইয়ের বউ, মানে আমার দাদা বৌদি, তার সাথে যে খেতে বসে গেছি। ও একটু ফ্যানের নিচে আসলাম, কারণ উঠানেও প্রচুর পরিমাণে গরম লাগছিল। তাই আমরা দুইজনা এই যে ফ্যানের নিচে বসে খেতে বসলাম। তার ডাল, নাবড়া তরকারি, চিপস ভাজা, সয়াবিনের তরকারি, সাথে চাটনি, পাঁপড় আর পায়েস ছিল। খুব ভালো খেলাম। খাওয়ার পরে রেস্ট নেব, কারণ একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু রাত্রে আমাদের আর একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম মানে দাদার একটু ছোটোখাটো হবে জন্মদিনটা পালন করব, এই জন্য সবাই মনে করেছিলাম একটু ভালোভাবেই করব। তা সবাই ক্লান্ত হয়ে গেছিলো, এই জন্য যৎসামান্য উপকরণে যে দাদার জন্মদিনটা পালন করতেছি। এই যে সবাই ঘুমিয়ে পড়ছে। আমাদের তো যেহেতু দোকান আছে, আগে দেখালাম আপনাদেরকে, দোকানে আজকে খুব ভিড় ছিল, এই জন্য আসতে মেলা রাত হয়ে গেছে। তা ওই তো মোটামুটি 12টার দিকে আমরা যে ওর জন্য কেক, পায়েস যা আয়োজন করছিলাম, তা সেটা দিয়েই ওর জন্মদিনটা পালন করলাম। তা আমার দাদার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, ওর জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে সারা জীবন, আর এইভাবে যেন আমাদের পাশে থাকে। তাই তো আমার পিসি মার পরে মোমবাতিগুলো এরপরে ওকে কেক কাটানো হবে। কেক ছোট একটা কেক নিয়ে আসছিলাম, যা বলছিলাম আপনাদেরকে। তা ওই যে কেক, গেঞ্জিটা পরে আছে, সেটাও আমি নিয়ে এসে দিয়েছি ওর জন্মদিন উপলক্ষে। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওর কেক, গেঞ্জিটা। তা এই তো কেক কাটবে এখন। কোনটা
আগুন লাগছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ দাদা এখন রাইজ বাজে 12টা ঠিক আছে কেটে বল এই সুস্থ যা দাদার হাত ধর আমরা বদি দাও বদি দাও বদি দাও ওই পাশে যান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দাদা খাওয়াই দেয় হ্যাঁ ওই তো হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ভাইরা ভিডিও তো হয়ে গেছে বাহ 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 আরে সুন্দর ওকে গরম করে ভিডিও করে ওর কেকটা কাটা হয়ে গেল এই যে সবাইকে কেক খাইয়ে দিল তা ওর ছেলেকে স্বাদ ছিল তা খেলো না কারণ অনেকটা রাত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।